তো ভিউয়ার্স আমি চলে এসেছি। তো বন্ধুরা আমি হলো পৃথিবী। আমি এখন আমাদের কিছু তথ্য দিতে চলেছি, কিন্তু তথ্য দেওয়ার আগে আমাদের ছোট এই গাছের চারা দেখে নিন। এটা হলো আমাদের নয়নতারা। এটা কীরকম চারা আমি জানি না, মানে পাখি উড়ে যাচ্ছিলো, মানে একটা বিচি ফেলে দিয়ে চলে গেছে এখানে। এটা সবাই বলে, আমি জানি না। এইটা মাটির নিচ পর্যন্ত, এটা অত বেশি বড় না। তো এই বড়গুলো ভালো না, বড়গুলো তো বেশি পাতা হয় না। তো আমরা এখন আমাদের ইসের ভিতরে আসবো। এটা হলো অনেক সুন্দর। এখন আসি সোনার ফুল নিয়ে তথ্য। এটার এই গাছটা একটা ঔষধি গাছ, সেটা মতো হয়। এই গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে, আর এই গাছটা দেখতে অনেক সুন্দরই হয়, হলুদ কালারের ফুল হয়। এই বৈজ্ঞানিকটা হল এসোফেস্টোরা। এই গাছটি দেখতে অনেক সুন্দর হয়, কারণ এই গাছের নাম হলো সোনালু। এই গাছের অনেকগুলো নাম আছে, কিন্তু এই নামগুলো আমি জানি না। তো আমি শুধু শুনেছি এই গাছটি দেখতে অনেক সুন্দর হয়। আমাদের স্কুলে, আমি হলো একটা বাচ্চা, আমি স্কুলে পড়ি। আমি ওই স্কুলের ধারে একটা এই গাছ আছে, এই সোনালু ফুল গাছ। এটা হলো সোনালু গাছ, দেখতেই পাচ্ছেন। এই সোনালু গাছ সম্পর্কে আমি বলেছিলাম আগের ভিডিওতে, ভিডিও দেবো, কিন্তু এবার আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম সোনালু নিয়ে। তো এইটাই ছিল সোনালু কিছু তথ্য দেবো। এটা হলো সোনালু ফুল গাছ, আর সুন্দর হয়। তো আমরা এখন আসি নন্দিনী নিয়ে। তো এখন আমরা যাবো হলো নন্দিনী গাছের কাছে। তো আমরা আগে আমাদের গাছগুলো দেখিয়ে নিই। এটা হলো আমাদের নন্দিনী গাছটা, যেটা নিয়ে আমি এখনই তথ্য বলবো আপনাদের। এই গাছটা হলো অনেক সুন্দর হয়, এটা অনেক জনপ্রিয় একটি গাছ। এই গাছটি হলো আমাদের একজন দিয়েছিল, আমাদের পাশের বাসার যে থাকে তিনি দিয়েছিল। ওনার একটা মেয়ে আছে, তার নাম হলো জারামণি। এটাই আমাদের দিয়েছে এটা, এই গাছটায়। আরে এখন কত সুন্দর হয়েছে দেখেন, একটা কুড়িও আছে এই গাছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি আপনাদের এই দুটো গাছ সম্পর্কে তথ্য দেবো এবং সব গাছগুলো দেখাবো। তো এই গাছটা দেখতে অনেক সুন্দর হয়, এটা সব বাগানেই থাকতে পারে, আমি জানি না। এই গাছটা দেখতে অনেক সুন্দর, এই গাছটা অনেক জনপ্রিয় হতে পারে। তো আমরা এখন আসল তথ্যে আসবো, এই গাছগুলো কেন এত জনপ্রিয় হয়। কারণ এই গাছগুলোকে আপনি যদি সার্চ করেন লক্ষ লক্ষ জিনিস চলে আসবে, আর যদি সোনালু করেন তাহলে অনেক লক্ষ লক্ষ জিনিস চলে আসবে। তো এবার আমরা আবার সোনালু গাছে চলে যাব। তো আমাদের কাছে সোনালু গাছটা দেখতে অনেক সুন্দর হয়, তো এই গাছটার জন্য আমরা অনেক কিছু করি। এই গাছটা একটা ঔষধি গাছের মতো হয়, ঔষধি গাছ। এটা হলো সোনালু গাছ। এই গাছটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো এত জনপ্রিয় কেন জানি, এগুলো অনেক জনপ্রিয় গাছ হয়। তো জনপ্রিয় গাছগুলোকে নিয়ে আমরা আবার ভিডিও করব। তো এবার আমরা আরও কিছু গাছ দেখাবো আমার। তো এগুলো তথ্য দিয়ে হবে না। এই দেখেন, এই ফুলটা পচে গেছে, তো ওটা আমরা ওকে নিচে ফেলে দেবো। আর এটা হলো বাগান বিলাস গাছ, অনেক সুন্দর ফুল হয়, কিন্তু ওই বাগান বিলাস গাছটা এইভাবে এখানে কাটা আছে একটা। আর এগুলো হলো আমি অনেক ভিডিও করবো এগুলো নিয়ে। এই গাছগুলো অনেক সুন্দর হয়, আমরা এই দুটো ফুল মিলিয়ে দেখবো কত ভালো হয়। তো আমাদের বারান্দাটা এখন একটু আগে ক্লিন করেছে, পরিষ্কার করেছে। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়। আমি আবার দিচ্ছি জায়গায় এরকম একটা ভিডিও এই গাছের সম্পর্কে নিয়ে। এই গাছটাই দেখাবো, তার সাথে সাথে অন্য গাছগুলোও দেখাবো। এখন আমরা সব গাছগুলোকে দেখাবো। তো স্টার্ট।
এবার আমরা মূল কারণ নিয়ে ফিরে আসলাম। তো আমরা এখন এই গাছগুলো তো আপনারা দেখলেন সবাই, দেখেই ফেলেছেন সব গাছগুলো মনে হয়। তো এই গাছগুলো অনেক ভালো হয়। তো এই যে এই গাছটাও কেটে ফেলে দিচ্ছে, দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন। তো এখন আমরা যাব হলো আমাদের মূল শেষ দৃশ্যে। তো আপনাদের আমি প্রত্যেকদিন পাখি দেখাবো আজকে থেকে। তো এখন আমরা পাখিদের দিকে ফিরে যাব। তো এই ভিডিওটা জানি আপনাদের দেখতে ভালো লাগছে, তো ওই পাখিটা আমি নিয়ে দেখাবো। কিন্তু এত ইনকিউটে না, পিকু তো এত দেখতো না, ওই জানি পিকু অনেক ভালো পাবো। আমরা পিকুকে দেখালাম, এবার আমরা টিভিতে পাখি দেখাবো আপনি। তো দাঁড়ান আমি টিভিতে পাখিটা এনে নিই। তো আবার ফিরে আসছি আমি, তো একটু দাঁড়ান। তো আমি আবার ফিরে আসলাম, আমি এই পাখিটা দিয়েছি। দাঁড়ান এটা একটু আটকিয়ে নিই। এটা আমার সবচেয়ে পছন্দের পাখি ন্যাকাও, কিন্তু আপনারা কিনতে পারেন। আমরা কিনলে অবশ্যই দেখাবো। আমরা আর একটা পিকুর মতো পাখি নিয়ে আসবো কিছুদিন পরে। তো আগের ভিডিওটাতে আমরা আমাদের ঘর দেখেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো আজকে আপনাদের আজকে আমাদের দিনটা কেমন লাগলো, তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন। তো টাটা, বাই বাই।